বিভিন্ন অন্যভাবে তাদের শাখায় যুক্ত করা হচ্ছে। আপনারা জানেন এখানে নিম্ন শ্রমিক এবং অন্যান্য সেক্টরের শ্রমিক সহ বিভিন্ন কাজের সেক্টরে যারা রয়েছে শ্রমিকরা তাদেরকে তাদের নিয়োগপত্র থেকে এখনো পর্যন্ত তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা যদি বাংলাদেশ শ্রম আইনকে ফলো করে থাকি, বাংলাদেশ শ্রম আইনে স্পষ্টভাবে বলা আছে সেখানে প্রত্যেকটি শ্রমিককে তাদেরকে নিয়োগপত্র দিতে হবে, পরিচয়পত্র দিতে হবে এবং সে অনুযায়ী তাদের বেতন কাঠামো যেভাবে বাংলাদেশ সরকার গেজেট করেছেন প্রণয়ন করেছেন সেইভাবে দিতে হবে। অথচ সেই শ্রমিকদেরকে এখন পর্যন্ত তাদের বেতন থেকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আপনারা জানেন আমাদের শিপমেকিং সেক্টরে হংকং গভর্নমেন্টের 2025 সাল 26 জুন বাস্তবায়ন হতে যাচ্ছে, কিন্তু গিরিমিট হয়ে যাচ্ছে। শ্রমিকদের জীবন মান গিরিম হওয়ার কোনো সুযোগ নেই, সেখানে ইয়েগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, শ্রমিকদের জীবন মান পরিবর্তনের কোনো সুযোগ নেই। শুধু আমাদের শিপমেকিং সেক্টর বলে আমি চলবে না, আপনার প্রত্যেকটি সেক্টরে শ্রমিকদের জীবন মান পরিবর্তনের কোনো সুযোগ আমরা দেখছি না। আমরা এই পর্যন্ত আপনার অনেক মানববন্ধ সমাবেশ র্যালি বিভিন্ন আমরা করে দেখেছি। আমরা সরকারকে বারবার জানিয়েছি, বিভিন্ন সেক্টরকে আমরা জানিয়েছি, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা করার সৃষ্টি করা হয়নি। আমাদের শ্রমিক ভাইয়েরা বিভিন্ন সেক্টরের মধ্যে এখনো পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের শিক্ষাদিনের কথা যদি আমি বারবার করতে হয়, কারণ আপনারা জানেন শিপমেকিং সেক্টর হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ যে সেক্টরে গত 7 তারিখে আপনার সপ্তাহে আপনার এই শিপমেকিং সেক্টরে 7 জন শ্রমিক 6 জন শ্রমিক নিয়োগ হয়েছে। অথচ সেই শ্রমিকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল এবং যারা আহত ছিলেন তাদের উন্নত চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ ছিল না সেখানে। আপনারা জানেন সেই শিপমেকিং সেক্টর আজকের জীবনে 50 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। সেই শিপমেকিং সেক্টরে এখনো পর্যন্ত তাদের শ্রমিকের নিয়োগপত্র তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাই আজকের এই সমাবেশে বলবো আমরা সবাই প্রত্যেকে স্ব কনেকশন থেকে নিজের নিয়োগ থেকে এবং প্রত্যেক শ্রমিককে সচেতন করে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সফলতাবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা সকলে মানববন্ধ সমাবেশে যোগ দিই এবং সামনের দিকে প্রথম আন্দোলনের আশা থেকে আপনাদের সকলকে প্রদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা চট্টগ্রাম যুবকদের নেটওয়ার্কের পক্ষ থেকে আজকে এখানে সমবেত হয়েছি। আমরা ন্যূনতম কিছু দাবি দেওয়ার আদায়ের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের চেরি পাহাড়ের মোড়ে আমরা সমবেত হয়েছি। আমাদের প্রধান এবং অন্যতম দাবি হচ্ছে শ্রমিকদের পাল ধারায় উল্লেখিত প্রত্যেক শ্রমিককে চাকরিতে নিয়োগদানের সময় নিয়োগপত্র দিতে হবে। আমরা দাবি জানাচ্ছি প্রত্যেক কর্মক্ষেত্রে শ্রমিককে চাকরি দেওয়ার সময় তাকে পরিচয়পত্র দিতে হবে, সার্ভিস বুক দিতে হবে। একজন শ্রমিক যদি তার চাকরি হারায় বা তার জমির চাকরি ছেড়ে চলে যায়, তাকে সার্টিফিকেট দেওয়ার জন্য গরিব বড়লোক ঘটনাগুলো দিতে হয়। সে যখন চাকরি ছেড়ে চলে যাবে তখন যেন তাকে তার সার্ভিস বুকে সমস্ত কিছু লিপিবদ্ধ করে তাকে সার্ভিস বুক দেওয়া হয়। বন্ধুরা, আমরা এখান থেকে দাবি জানাতে চাই আপনার বেঁচে থাকার জন্য, ডাল ভাত খাওয়ার জন্য, ন্যূনতম আমাদের ইজ্জত বাঁচানোর জন্য যতটুকু টাকার প্রয়োজন হয় সেইটুকু টাকা যেন আমাদের মজুরিতে দেওয়া হয়। এটা আমাদের সকলের পরিস্থিতি, এটা আন্তর্জাতিক, এটা সার্বজনীন মানবাধিকার ঘোষণা। এই ঘোষণা 1948 সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত হয়েছিল। সেখানে 23 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রত্যেক মানুষের তার জীবন ধারণের জন্য তার সম্মান রক্ষা করার মতো
মজুরি দিতে হবে। আমরা আজকে এই সমাবেশ থেকে ওই 1948 সালে ঘোষিত মানবাধিকার ঘোষণার সেই 23 নম্বর অনুচ্ছেদের পুনরাবৃত্তি করছি। বন্ধুরা আমার, আমাদের সমাবেশে উপস্থিত হয়েছে সদ্য গঠিত শ্রমাধিকার কমিশনের সংগ্রামী সদস্য সহযোগী মানুষের রয়নমণি চা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন। অন্যরা আমাদের সমাবেশে আরো উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং ইউএনএসি সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটির সংগ্রামী চেয়ারম্যান শ্রমিক নেতা এম নাজিমুদ্দিন। বন্ধুরা, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জাহিদুদ্দিন সাহেবকে। ধন্যবাদ। আজকে আজকের এই সমাবেশে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের শ্রমিকদের ন্যূনতম অধিকার প্রতিষ্ঠার জন্য। প্রত্যেকটা সেক্টর, নির্মাণ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, জাহাজবাহী শ্রমিক, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক, সকল সেক্টরে যেন শ্রমিকদেরকে নিয়োগপত্র পরিচয়পত্র তার অধিকারটুকু করে ফিরিয়ে দেয়। পৃথিবীতে যেখানে শ্রমিকরা তার অধিকার বাস্তবায়নের জন্য অন্যান্য দেশে স্বয়ংক্রিয় পদক্ষেপ নিয়েছে, সেখানে আমার দেশে এখনো নিয়োগপত্র পরিচয়পত্রের জন্য আন্দোলন করতে হয়। এটা জাতির জন্য, এটা সমাজের জন্য, এটা বাঙালির জন্য অনেক লজ্জার বিষয়। তারপরে বলছি 8 ঘন্টা কাজের দাবি, নিয়োগপত্র পরিচয়পত্র নিশ্চয়তার জন্য আমরা আজকে সমাবেশ করছি। আমি ন্যূনতম মজুরি চাই না, আমি বাজার মতো মজুরি চাই। আমার শ্রমিক যে মজুরি দিলে তার সন্তান প্রস্তাব নিয়ে বেঁচে থাকতে হবে, সেই ধরনের মজুরি নির্ধারণ করতে হলে আমরা এক বুক আশা নিয়ে বর্তমান সরকারকে তাকিয়ে আছি। আমাদের শ্রমসংস্থান করার জন্য যে পদক্ষেপ নিয়েছে তার প্রেক্ষাপটে আমাদের চট্টগ্রামের আমাদের সকলের নরমণি বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে সেই কমিশনের সদস্য করেছেন। এর জন্য আমরা গর্বিত বোধ করছি। আমরা আশা করি এই কমিশন শ্রমিকদের মুখরক্ষা হিসেবে যথেষ্ট ভূমিকা রাখবে। প্রিয় ভাইরা আমার, আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা রাজপথে নামেছি। আমাদের অধিকার, আমাদের ন্যূনতম মজুরি বর্তমানে করতে হবে, আমাদের নিরাপত্তা নিশ্চয় দিতে হবে, 8 ঘন্টা কাজের দাবি নিশ্চয় দিতে হবে। সকল সেক্টরে সকল শ্রমিক তার অধিকার ফিরে পাবে। এই জন্য আমরা রাজপথে আছি। আমরা আমাদের অধিকার ফিরে না পর্যন্ত রাজপথ করে ফিরে যাবো না। চট্টগ্রাম আমাদের এই আন্দোলনে আপনার সমর্থিতভাবে বসে থাকবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের সমাবেশ মানববন্ধনে এখন বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম যুব কমিটির সভাপতি, ইমাম শ্রমিক দল চট্টগ্রাম মহানগর সভাপতি, শ্রমিক নেতা হাসিবুর রহমান বিপ্লবকে এখন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হাসিবুর রহমান বিপ্লব কে আছে? চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি সাহেব ও আমাদের
এই মানববন্ধনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বাবু তপন দত্ত ও অন্যান্য নেতৃবৃন্দ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নির্মাণ শ্রমিকদের ডাটাবেস এবং আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা এতদিন সরকার বা অন্যান্য যে কর্মকর্তা বা সরকারি যে অধিদপ্তর আছে ওনারা কোনোভাবেই এটা দিতে রাজি নয়। কারণ নির্মাণ শ্রমিক একটা অবহেলিত, যার কোনো মূল্য নাই। এত বড় বড় বিল্ডিং করে কিন্তু ওনাদের কোনো মূল্য নাই। তো আমি বলতে চাই নির্মাণ শ্রমিকদের অতি সত্ত্বর ডাটাবেস করে আইডি কার্ড দেওয়ার ব্যবস্থা করা। প্রত্যেক কর্মক্ষেত্রে সরকারি আইন অনুযায়ী 5% শিক্ষানবিশ নিয়োগ দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই শিক্ষানবিশ অধিকার দেওয়া হয় না। আমি এই মানববন্ধনের মাধ্যমে অতি সত্ত্বর 5% শিক্ষানবিশ নিয়োগ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই জায়গায় যে গেটটা আছে সংগ্রামী সাথী বন্ধুরা, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের সমগ্র বাংলাদেশ ব্যাপী 31তম সংগঠন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রেসিডেন্ট কেন্দ্রে চট্টগ্রাম জেলার অন্যতম সংগঠক শ্রমিক নেতা মঈনুদ্দিন এখন তার মূল্যবান বক্তব্য রাখছেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা নির্মাণ শ্রমিক, বাংলাদেশের নির্মাণ শ্রমিক এত অবহেলিত যা আমাদের মুখের ভাষায় বলে বোঝানোর মতো নয়। বাংলাদেশের স্থায়ী সরকার বলেন, অস্থায়ী সরকার বলে এবং সরকারি সব দপ্তর বলে, কেউ কখনো নির্মাণ শ্রমিক নিয়ে কোনো মাথা জমান না। আমাদের নির্মাণ শ্রমিক যে বেতন পায় তা দিয়ে তার পরিবার চলে না। আমাদের নির্মাণ শ্রমিক ঝুঁকি নিয়ে ভয়াবহ ভবনের কাজ করতেছে, কিন্তু আমাদের নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে সরকারি দপ্তর এবং বাংলাদেশের জনগণ এইসব বিষয় নিয়ে কখনো মাথা জমান না। আজকে এই মানববন্ধন থেকে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার জন্য কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা আমাদের নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে সচেতন হবেন এবং আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন। এই দেশ করার একমাত্র কারিগর নির্মাণ শ্রমিক, যাদের দ্বারা বাংলাদেশের উন্নয়ন, যাদের হাতের ছোঁয়া ছাড়া এই দেশের উন্নয়ন সম্ভব নয়, তারা কেন নিরাপত্তাহীনতায় ভুগবে? এইটাই আমার জাতির কাছে প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের
জাতীয় শ্রমিক লীগের অন্যতম নেত্রী, যুব নেত্রী, যুব শ্রমিক নেত্রী লুৎফুল্লাহ ছড়িয়েছে এখন বক্তব্য রাখার জন্য মাঠে আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং আজকের উপস্থিতি আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এবং শ্রমিক ভাই ও বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম ও আজকের মানববন্ধনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আজকে আমাদের মানববন্ধনের প্রধান অনেকগুলো ইস্যু রয়েছে, যেগুলো আমরা এই মানববন্ধনের মাধ্যমে গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের মানববন্ধন। আমাদের আজকের মানববন্ধনের প্রধান বিষয়গুলো হচ্ছে, বিশেষ করে প্রতি বছর আমাদের শ্রমিক বের হচ্ছে, শিক্ষিত সমাজের ছেলেমেয়েরা বের হচ্ছে, কর্মসংস্থান বাড়ছে না। তাই আমাদের আজকের প্রধান দাবি, প্রত্যেক কর্মক্ষেত্রে নিয়োজিত মোট শ্রমিক সংখ্যার 5% করে শিক্ষানবিশ নিয়োগ দিতে হবে। এটা বাধ্যতামূলক করা হোক শ্রম আইনে। তারপরে হচ্ছে শ্রমিকদের জন্য বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, শ্রমিকদের যে বেতন, তাতে করে শ্রমিকরা চলার মতো কোনো গতি নেই। দেশে রাহাজানি, চিন্তায় খুন বেড়ে যাচ্ছে। শ্রমিকদের জন্য যদি রেশনিং ব্যবস্থা করা হয়, মূল্যের নির্দিষ্ট দোকান প্রত্যেক শ্রমিক সেক্টর এলাকায় করা হয়, তাহলে শ্রমিকরা অনেক উপকৃত হবে এবং বেঁচে থাকতে পারবে, তাদের কাজের জায়গায় সঠিকভাবে শ্রম দিতে পারবে। এছাড়াও আমাদের শ্রমিকদের জন্য বাসা বাড়িতে প্রতি বছরে বাসা বাড়ি বেড়ে যাচ্ছে। তাই তাদের জন্য কম মূল্যে কিছু আবাসনের ব্যবস্থা যদি গভর্নমেন্ট কর্তৃপক্ষ থেকে করা হয়, তাহলে মনে হয় আমাদের শ্রমিকরা বেঁচে থাকার মতো একটা অবলম্বন হবে। আজকের মানববন্ধন সফল হোক, সার্থক হোক। আমাদের দাবিগুলো এই মানববন্ধনের মাঝ দিয়ে আমাদের সরকারের এবং সরকারের বিভিন্ন দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করবে, মিডিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের দাবি দেওয়াগুলো আপনাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরবেন, যাতে করে আমাদের শ্রমিকরা জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম জেলার অন্যতম নেতা ওমর ফারুককে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রামের ঐতিহাসিক সেরাকি পাহাড়ের মোড়ে অনুষ্ঠিত আজকের এই শ্রমিক সমাবেশ চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত। আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা এবং অন্যান্য নেতৃবৃন্দ। আপনাদের সকলকে বাংলাদেশ লেবার ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন, আমরা যখন কথা বলছি তখন সেই মুহূর্তে বাংলাদেশ এবং গোটা পৃথিবী যখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ঠিক সেই মুহূর্তে কথা বলছি আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে, আমাদের শ্রমজীবী মানুষের নিয়োগপত্র নিয়ে, পরিচয়পত্র নিয়ে, এবং কথা বলছি আমরা সার্ভিস রেকর্ড দিয়ে। এটা লজ্জাজনক, এটা অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণিত। আমরা চাই অবিলম্বে এই শ্রমিক, যারা শ্রমিকদের রক্ত মাংসে করা এই দেশ দ্বারা করা, আজকে যদি আপনারা চিন্তা করেন, আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার চতুর্দিকে যদি আমরা তাকিয়ে দেখি, সমস্ত বিল্ডিং, সমস্ত দালান কোঠা, সমস্ত সরকারি বেসরকারি ইন্ডাস্ট্রি, সমস্ত কিছু আজকের এই শ্রমজীবী মানুষের তৈরি। কিন্তু এই শ্রমজীবী মানুষের তৈরিতে যে সকল দালান কোঠা দাঁড়িয়ে আছে, যে সকল দালান কোঠা আমাদের সরকার এবং মালিক পক্ষ রাজত্ব কায়েম করছে, তারা আমাদের চিন্তা করেন না, আমাদের শ্রমজীবী মানুষের কথা চিন্তা করেন না। তারা আমাদেরকে শোষিতের পক্ষ শোষিত করেন, আমাদেরকে শোষণ করেন, আমাদেরকে
শুষে রক্ত শুষে আমাদেরকে খেয়ে নিচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন 36 জনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে আবার একটি স্বাধীনতা পেয়েছে। নতুন স্বাধীনতার মধ্য দিয়ে যদিও আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা শ্রমজীবী মানুষ, বাংলাদেশের 11 লক্ষ মানুষ এখনো আমরা শান্তিতে নাই। আমরা আমাদের অধিকার নিয়ে রাজপথে রাখতে হয় কেন? আমাদের নিরাপত্তার কথা আমরা কেন মিছিলে এই চট্টগ্রামের সারাই পাহাড়ে প্রত্যাবর্তন করতে হয়? আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমাদের দাবি, আপনারা শ্রমজীবী মানুষের দিকে তাকান। শ্রমজীবী মানুষের যদি অধিকার প্রতিষ্ঠিত না করেন, এই বাংলাদেশ অচিরে তলিয়ে যাবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন অধিক সরকার এবং রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আছে, তখন শ্রমজীবী মানুষের কথা সরকার রাজনৈতিক কারণে ভুলে যায়। তাই আমি বলব, এই বর্তমান সরকার অত্যন্ত শ্রমবান্ধব সরকার, এই সরকার শ্রমজীবী মানুষের সরকার। সুতরাং আমরা আশা করবো আজকের যে বেঞ্চ কর্তৃক আয়োজিত আজকের যে অধিকার নিয়ে আমরা কথা বলছি, আমরা সর্বশেষ দাবি করবো অবিলম্বে আমাদের শ্রমজীবী মানুষের জন্য ন্যায্য মজুরি গঠন করুন, মজুরি গঠন করুন, মজুরি গঠন করার মধ্য দিয়ে আমাদেরকে শ্রমিকদেরকে বাঁচান। যত আপনারা বাঁচবেন না, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শ্রমিক বাঁচলে রাষ্ট্র বাঁচবে। এই আদালত ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শ্রমজীবী মানুষকে আগামী দিনে রাজপথে অবদানের আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমজীবী মানুষ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অন্যতম নারী শ্রমিক নেত্রী রেখা বড়ুয়া। রেখা বড়ুয়াকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত ব্যবস্থাপনা বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ কর্তৃক আমাদের এই সমাবেশে সম্মানিত সভাপতি এবং বীর মুক্তিযুদ্ধ তারা সকল আর সংগ্রামী ভাই বোনেরা, সভাপতি আমার যথাযথ শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আমরা অনেকবার আমরা এই মানববন্ধনে আমরা করে গেছি, কিন্তু শ্রমিকদের কোনো সুরাহা হচ্ছে না। আমাদের শ্রমিকরা যে বেতন পায়, সরকারি বলেন বেসরকারি বলেন, ওই টাকা দিয়ে এক মাস চলা খুবই কষ্টকর। যদি রেশনিং সিস্টেম থাকে, তাইলে রেশনিং যদি আমাদের শ্রমিকদের জন্য করা হয়, তাহলে অধিক মূল্য যখন কম দামে কিনতে পারবে, তখন পরিবেশটা থাকতে হবে। আমি শুধু সবাই তো সব কথা বলেছেন আমার আগে। আমার সবথেকে বড় কষ্ট হচ্ছে এই যে আমরা মহিলারা শ্রমিক যারা আছি, বিশেষ করে মহিলা শ্রমিকরা যে কথায় কথায় বরখাস্ত করা হয়, কেন তাদের একটু পারিবারিক কাজ ছেড়ে ভবিষ্যতে দেরি হয়ে যায়। সেই জন্য বাসায় ওদের কোনো শান্তি নেই, অফিসে শান্তি নেই, কিন্তু কর্ম না করলে তো তাদের পরিবারের অবস্থা অস্থির। তাই আমি মনে করি আজকে এই মহিলারা যেভাবে গার্মেন্টসের প্রোডাকশন বেড়ে যাচ্ছে এবং দেশের উন্নতি হচ্ছে, ব্যবসায় উন্নতি হচ্ছে, সবগুলো হিসাবে শ্রমিকদের অবদান বেশি। আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন আমাদেরকে এই শ্রমিকদের জন্য কিছু করবেন বলে আমার আশা। কারণ আমরা এমনি চাচ্ছি না, যেটি আমাদের শ্রম আইনের যেটা প্রাপ্য, যেটা ওনার সংবিধানে লিখে আছে, ওই প্রাপ্যটুকু যদি আমরা পাই, তাহলে শ্রমজীবী মানুষের অনেক কষ্ট লাঘব হবে। এই মানববন্ধন থেকে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে আমাদের আবেদন এবং আমাদের অধিকার, আমাদের প্রাপ্য পাওনা দিয়ে আমাদেরকে যাতে বঞ্চিত না হয়, আমাদের শ্রমিকরা যাতে সুন্দরভাবে সুস্থভাবে পরিবারকে সুন্দর করতে পারে, এই বলে
আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সবাইকে আমার আবারও নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা আমাদের কিছু ন্যূনতম দাবি আদায়ের লক্ষ্যে এখানে সমবেত হয়েছে। যে কোনো দাবি আদায় করতে হলে যারা আদায়ের জন্য রাজপথে নামবে তাদেরকে ত্যাগ স্বীকার করতে হয়, শৃঙ্খলার পরিচয় দিতে হয়। আমি রক্ষা করছি আমাদের মূলধনের পিছনে আমাদের কিছু যুব বন্ধুরা বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে বলবো, যদি আপনারা পারেন ওই আমাদের সামনে গিয়ে দাঁড়ান, শৃঙ্খলার পরিচয় দিন। দাবি আদায় করতে গেলে নিজেদেরকে সুশৃঙ্খল হতে হয়। আপনাদের কাছে বিরত থাকবেন, ওইখানে পিছনে বসে থাকবেন না। যারা বসে থাকবেন ভবিষ্যতে আমাদের প্রথমে ব্যাপার আসারও দরকার নয়। আপনাদেরকে আমাদের সামনে গিয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। যারা বসে থাকবেন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ভবিষ্যতে আমাদের প্রোগ্রামে আসার দরকার নাই। বন্ধুরা আমার এখন বক্তব্য রাখছেন চট্টগ্রাম বীর যুব ট্রেড নেটওয়ার্কের আরেকজন নারী নেত্রী রশিদ ভট্টার এখন বক্তব্য রাখছেন। চট্টগ্রাম যুব ট্রেড নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বিউটির চট্টগ্রাম বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দাস, আমাদের মাঝে উপস্থিত আছেন জামাল ভাই সহ ইকবাল ভাই এবং এখানে আলমগীর ভাই ফারুক ভাই সহ বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমি একটা কথা বলবো, মালিকের অধীনে অর্থের বিনিময়ে যদি কাজ করা হয় সেখানে নিয়োগপত্র এবং পরিচয়পত্র সার্ভিস বুক অবশ্যই প্রদান করতে হবে। আমাদের এগুলো অনেক শ্রমিকরা যেমন কন্যা শ্রমিক নারীরা এখনো কিন্তু কোনো নিয়োগপত্র বা পরিচয়পত্র পাই নাই। হোটেলের রেস্টুরেন্টে আমরা কাজ করেছি, কোনো শ্রমিকের কাছে কোনো নিয়োগপত্র নাই। আমরা কাজ করেছি যানবাহন শ্রমিক নিয়ে, তারা মালিকের অধীনে চাকরি করে কিন্তু তাদের কোনো নিয়োগপত্র বা পরিচয়পত্র কিছু নেই। প্রিয় ভাই ও বোনেরা, এই নিয়োগপত্র দেওয়াটা শ্রম আইনে কিন্তু স্পষ্ট আকারে লেখা আছে, বিজ্ঞপ্তি আছে। আপনাদেরকে অবশ্যই আমি মালিক ভাই থেকে বলছি, আপনারা অবশ্যই নিয়োগপত্র প্রদান করবেন আমাদের শ্রমিক ভাইদের জন্য, শ্রমিক বন্ধুদের জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আমি আরেকটা কথা বলবো, নারীর প্রতি সহিংসতা কিন্তু এখন ইতালিন অনেক বেশি বেড়ে গেছে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি এটা বন্ধ করতে হবে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আমরা মানববন্ধন করবো। আপনারা নারীর প্রতি শ্রদ্ধাশীল হন। নারীরা কিন্তু অনেক কষ্ট করে, রাত্রি 24 ঘন্টা পরিশ্রম করে, ছেলে মেয়েদেরকে মানুষ করে। আপনারা কি করেন? আপনারা শুধু কি রুটি করে সামান্য টাকা বিক্রি করে ঘরে আনি দেন, কিন্তু মারা কত কষ্ট করে। আপনারা কিন্তু মেয়েদেরকে খেলনার পুতুল মনে করেন, সেটা আর হবে না। আমরা কিন্তু এ ব্যাপারে কিন্তু রাজপথে থাকবো যতদূর পর্যন্ত নারী সহিংসতা বন্ধ হবে না। আমরা দায়িত্ব হবো আপনাদেরকে এই রাজপথে নামার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমি আর একটা কথা বলবো, এই যে অসুস্থ রোগীর জন্য শ্রমকল্যাণ তহবিলে কোটি টাকা পড়ে আছে, কিন্তু শ্রমকল্যাণ তহবিলে কি হারে টাকা দিচ্ছে? বছর ঘুরে গেলেও কিন্তু আমাদের অসুস্থ রোগীরা কিন্তু টাকা পায় না। আমি যারা সরকারি মন্ত্রণালয়ে বা সমাজের ফান্ডে যারা থাকবে তাদেরকে ডিস্ট্রিবিউশন করছি,
অসুস্থ রুগী আছে, আপনি দ্রুত চেক প্রদান করে বা চেক পাই আপনারা সেটা আবার একটু দৃষ্টি রাখবেন। অনেক টাকা পড়ে আছে, কিন্তু আমাদের শ্রমিকেরা কিন্তু বঞ্চিত। প্রিয় ভাই বোনেরা, সময় মনে হয় বেশি নাই, আমি আরেকটা কথা বলবো, আমাদের শ্রমিকেরা কিন্তু গরিব, তাদের জন্য অবশ্যই রেশন কার্ড এবং ন্যায্য মূল্যের দোকান চালু করতে হবে। এবং যারা শ্রমিক নেতা আছে, নেত্রী আছে, তারাও কিন্তু বড় লোক না, তারাও গরিব, তাদের জন্য কিন্তু রেশন কার্ড চালু করতে হবে। আমি কি ঠিক করছি? ভাই বোনেরা, পাঁচার মতন আমরা মজুরি চাই, আমরা বেশি কিছু চাই না, আমরা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স চাই না, আমাদের শ্রমিকেরা চাই শুধু পাঁচার মতন মজুরি। আপনারা মালিক ভাইয়েরা, আপনারা সেই টাকাটা দিতে কিন্তু আপনাদের কষ্ট হয়। ভাই বোনেরা, আমি আর বেশি কিছু করবো না। আমরা শিশু নির্যাতন থেকে আমরা রক্ষা চাই, শিশু হত্যা থেকে আমরা রক্ষা চাই। এই বলে আমি শেষ করব। আজকের মানববন্ধন সফল হোক, সার্থক হোক, দুনিয়ার মজদুর রাখবো। ব্যবহার করে একজন সমাজী মানুষের পক্ষে আইনজীবী শ্রমিক নেতা মোহাম্মদ ইকবাল হোসেন এখন তার মূল্যবান বক্তব্য রাখছেন। চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সভাপতি নারী নেত্রী মুলতার বেগম, আমাদের আজকের সভায় উপস্থিত বাংলাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, সদ্য ঘোষিত শ্রমিক অধিকার সংস্কার কমিশনের সম্মানিত সদস্য, চট্টগ্রামের অহংকার ডিওসি চট্টগ্রাম জেলা কমিটির বিপ্লবী সভাপতি আবু তপন দত্ত, উপস্থিত বাংলাদেশের শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি, বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক, আমাদের শ্রমিক আন্দোলনের অগ্রগতি জননেতা জনাব বীর মুক্তিযোদ্ধা এম নাজিমুদ্দিন, আমাদের শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল ভাই সহ উপস্থিত বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ, আজকের এই মানববন্ধনের শুরুতে আপনাদেরকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শ্রম আইনে আমাদের জন্য যে অধিকারগুলো দেওয়া হয়েছে, নিয়োগপত্র, পরিচয়পত্র, আমাদের সার্ভিস বুক আছে, শ্রম আইনের 5 ধারা 6 ধারাতে যে স্পষ্ট করে আমাদের এই কথাগুলো বলা আছে, কিন্তু বাংলাদেশের একটি আইন প্রচলিত আছে, আইন কার্যকর আছে, কিন্তু যারা আমাদেরকে নিয়োগপত্র পরিচয়পত্র দিবে তারা কিন্তু সেই আইন কার্যকর করতেছে না। আমরা দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের মালিক এবং প্রশাসনের লোকজন শ্রম আইন বাস্তবায়নে যে অনীহা দেখাচ্ছে, সেই অনীহা আমরা আইনিভাবে মোকাবেলা করতে পারি। আমরা রাস্তায় আমাদের এই শক্তি প্রদর্শনের মাধ্যমে ঐক্যবদ্ধ আমাদের এই বক্তব্য, আমাদের এই মানববন্ধন, আমাদের সংবিধান এবং শ্রম আইন ঘোষিত যে ধরনের পন্থাগুলো আছে, আমরা সবগুলো প্রয়োগ করে আমরা আমাদের এই অধিকার আদায় করতে পারি। আমরা আজকে মানববন্ধন থেকে আহ্বান করব, এই যে শ্রম আইনের যে 5 ধারায় আমাদের নিয়োগপত্র পরিচয়পত্রের কথা বলা হয়েছে, আমরা যখন
ফ্যাক্টরিগুলোতে আমাদের শ্রমিক ভাইদের সাথে কথা বলি, তখন সেখানে অনেক ধরনের প্রদাবিল আমরা লক্ষ্য করি। কাউকে টেম্পোরারি পরিচয়পত্র দেওয়া হয়, কোনো কোনো ফ্যাক্টরিতে পরিচয়পত্র দেওয়া হয় না। আমাদের নির্মাণ শ্রমিকদের কোনো পরিচয়পত্র নিয়োগপত্র দেওয়া হয় না। আমাদের কোথাও কোথাও নিয়োগপত্র পরিচয়পত্র দেওয়া হলো। আমাদের যে সার্ভিস বই, আমাদের সার্ভিস বুকটা হচ্ছে চাকরি জীবনের আমার সবথেকে মূল্যবান সম্পদ, সেই সম্পদ আমাদেরকে দেওয়া হয় না। কারণ আমরা সমান সমান কাজে আমরা করেছি, উৎপাদনশীল কর্মশীলতা। এই আমাদের যে অভিজ্ঞতার সাথে সাথে আমাদের সার্ভিস বুক, আমাদের যাবতীয় তথ্য লেখা থাকবে, সেটা আমাদের জন্য মহামূল্যবান জিনিস। আমরা এখান থেকে দাবি করব, আজকে আমাদের সকল শ্রমিক নিয়োগ দিলেই পরিচয়পত্র দিতে হবে। শ্রমিক নিয়োগ দেওয়া মাত্রই তাকে নিয়োগপত্র দিতে হবে। পরিচয়পত্র নিয়োগপত্র দ্বারা কাউকে নিয়োগ দেওয়া যাবে না। চাকরিচ্যুত হলে, চাকরি ছেড়ে দিলে তার সার্ভিস বুক দেওয়া, তাকে প্রত্যয়নপত্র দেওয়া নিশ্চিত করতে হবে। আজকে আর একটা কথা বলবো, বর্তমানে দ্রব্যমূল্যের যে অগ্রগতি, দ্রব্যমূল্যকে সহনীয় পর্যায়ে আনার জন্য এই অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাবো। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আপনাদের প্রতিটি কর্মকাণ্ডে আমাদের সমর্থন রয়েছে, কিন্তু আমরা বলবো আপনাদের কর্মকাণ্ড যদি শ্রমিক বান্ধব না হয়, তাহলে আমরা সেখানে প্রতিবাদ করব। আমরা শ্রমিকদের প্রতিনিধি হিসাবে আমরা যখন রাস্তায় আসবো, আমরা শুধুমাত্র শ্রমিকদের কল্যাণে আমাদের কাছে বিভক্ত বিষয়। সরকার আপনারা চালাবেন, দেশ আপনারা চালাবেন, আমাদের কোনো প্রশ্ন নাই। আমাদের প্রশ্ন একটাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ আমাদের ঘরে কোনো জমানো টাকা নাই, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমরা কিনে আনি, কিনে খাই। অধিকাংশ মানুষ আমাদের শ্রমজীবী মানুষ। সুতরাং আপনি যদি বাজারে আগুন লাগান, আমার পেটে আগুন লাগতে বাধ্য হয়। আমি বলবো, আমাদের সময়ে সময়ে যে মজুরি বোর্ড ঘোষণা করা হয়, সেই মজুরি বোর্ডে আমাদের পর্যাপ্ত দুজন শ্রমিক নেতা আছে, যাদের সমাপ্ত হয়েছে এই নীতি নির্ধারণের পর্যায়ে, যারা কাজ করার সমাপ্ত এসেছে। আমি তাদের কাছে অনুরোধ করব, শ্রমজীবী মানুষের পাহারাদার হিসাবে, শ্রমিকজীবী মানুষের অভিভাবক হিসাবে আপনাদের সেই ভূমিকা আমরা প্রত্যাশা করব। যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক আমরা কমলদার কাছে আহ্বান জানাবো, এই যে উনি নবনির্বাচিত হয়েছে, আমরা যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। সাথে সাথে ওনার এই সারা জীবনের যে কাজকর্ম, সেটা যাতে আমাদের সেই কমিটিকে প্রতিফলন করাতে পারে, আমরা ওনার সাথে আছি। চট্টগ্রাম থেকে আমরা আওয়াজ তুলব। আমরা শ্রমিক নেতৃবৃন্দ আশ্বাস দিতে চাই, চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক আপনাদের সকল ডাকে আমরা সাড়া দিব। আগামীতে শ্রমিক বান্ধব যে কোনো কর্মসূচিতে আমরা অবস্থান নিব। আমাদের বয়স আমরা উচ্চ কণ্ঠে আমরা বলবো, জুনিয়র মজদুরের ক্ষোভ এবং শ্রমিকদের অধিকার যেখানে লঙ্ঘিত হবে, সেখানে আমরা মাঠে নামবো, প্রতিবাদ করবো। আগামীতে সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শ্রমিক চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য হচ্ছে ঝাড়খণ্ড শ্রমিকদের আরেকজন সাংবাদিক নেতা, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সংগঠনের সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বর্তমান সরকারের নবগঠিত শ্রম কমিশনারের সদস্য, চট্টগ্রাম ডিএসি জেলা কমিটির বারবার নির্বাচিত সভাপতি প্রবীণ শ্রমিক নেতা রাজা দত্ত উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সমাবেশের সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির বারবার নির্বাচিত সভাপতি, আমার শ্রমিক রাজনীতির গুরু আল হাসান নাজিমুদ্দিন উপস্থিত, বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ এবং যুব কমিটির নেতৃবৃন্দ ও ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা সমবেত হয়েছি শুধুমাত্র সমাজের মানুষের অধিকারের জন্য। আমরা শুধু এইখানে একটি কথাই বলবো, বিভিন্ন বক্তার বক্তব্য এসেছে, শ্রমিকদেরকে নিয়োগপত্র দিতে হবে, পরিচয়পত্র দিতে হবে,
বাঁচার মতো মজুরি দিতে হবে। আমাদের আর কোনো দাবি নাই। তাহলে এই চট্টগ্রামের যুবক ইউনিয়ন নেটওয়ার্কের মাধ্যমে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। সুতরাং একদিকে আপনাদের নির্বাচনের চাপ, রাজনৈতিক চাপ, অন্যদিকে যুব নেটওয়ার্কের চাপে বাধ্য হবেন আপনারা এই সমাজের মানুষের দাবি আদায় করতে। সুতরাং আগামীতে সকল আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা সৌম্য জামাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই নারী এবং যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি সভানেত্রী জনাব গুলজার বেগম, আমাদের মধ্যে উপস্থিত প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের সম্মানিত সভাপতি বিএনপি কেন্দ্রীয় কমিটির সভা বিষয় সম্পাদক জনাব আলহাজ এম নাজিমুদ্দিন ভাই, আমাদের মধ্যে উপস্থিত প্রধান বক্তা ডিউসির চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত সভাপতি প্রবীণ শ্রমিক নেতা জনাব দাদা তপন দত্ত, উপস্থিত ডিউস অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠন সম্পর্কের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে আমরা এই যুব নারী ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে শ্রমিকদের অধিকার নিয়ে আমরা কথাবার্তা বলতে গেলে এসেছি। বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই দেশের শ্রমিক সংখ্যা জনসংখ্যা ছিল 7,000 কোটি, কিন্তু বাংলাদেশের বর্তমানে এখন সরকারি এবং বেসরকারি তথ্য মতে 7,35,00,000 শ্রমিক। 7,35,00,000 যদি শ্রমিক হয়, যদি নারী শ্রমিক হয়, তার স্বামী, পুরুষ শ্রমিক হলে তার স্ত্রী এবং সন্তান মিলে বিপুল সংখ্যক আমরা একটা সংখ্যাগরিষ্ঠ জনগণ এটা বাংলাদেশে অবস্থান করছি। আমরা বাংলাদেশের তারা যদি প্রত্যেকে ভোটার হয়, বাংলাদেশের ভোটার হলো 12 কোটি, তাহলে ম্যাক্সিমাম ভোটার আমরা শ্রমিক এবং শ্রমিকের পরিবার। আমরা যদি চাই আমাদের এই দেশটাকে আমরা শ্রমিক শ্রেণীর রাজত্ব কায়েম করতে পারি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা কোন অবস্থায় এটা সম্ভব না। বাংলাদেশের 300টি আসনের মধ্যে কোন জায়গায় একজন শ্রমিক নাই। বাংলাদেশের আপনাদের মনে করেন অধিকাংশ জায়গায় কোন জায়গায় কোন শ্রমিক, কোন প্রতিনিধি ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান কোথাও নাই। এর একমাত্র কারণ হলো আমরা শ্রমিকের অসংগঠিত, আমরা আমাদের অধিকার সম্পর্কে জানি না, আমরা নেতাকে নির্বাচন করবো সেটাও আমরা ঠিক মতো বুঝি না। তাহলে আমাদের অধিকার যদি আমরা ঠিক মতো না বুঝি, আমাদের শক্তি সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা কখনোই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে আমাদের পক্ষে সম্ভব না। আজকে যে সমস্ত কারণে আমরা শ্রমিকেরা পিছিয়ে, আজকে আমরা যারা নেতৃত্বের কাছে দাঁড়িয়ে আছি, আমাদের অনেক দুষ্কটি আছে। আমরা অত জিনিস শ্রমিকদের সামনে কথা বলি, রাত্রে অত মালিকের সাথে আপোষ করি, কথাবার্তা বলে ভালো মন্দ কাজ লেখেছি, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আজকে বাংলাদেশের 25টি রাষ্ট্র এক কলমের প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার বলছে 140 কোটি টাকা নেতাদের পিছনে খরচ করছে, আজকে নেতারা কথা বলে না। দুর্নীতির কথা বললে ওরা কোথায় এড়িয়ে চলতে চায়। আমি বলবো, এই যে মনে সরকার যা বলেছে তা যদি মিথ্যা হচ্ছে, শ্রমিকরা তারা প্রতিবাদ করে না কেন? অতএব প্রত্যেকটি নেতাই কম বেশি যার যার অবস্থান থেকে তারা প্যাকেট পেয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আজকে আমরা জাহাজ বাংলাদেশের করে কথা বলি, এখানে অনেক প্রতিনিয়ত দুর্ঘটনা অনেক লোক মারা যায়, আহত হয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক সর্বত্র এই সমস্ত মৃত্যুর এই প্রতিটি মৃত্যু থেকে কোন না কোন শ্রমিক নেতা বা একাধিক নেতা কোনোভাবে কিছু বেনিফিট গ্রহণ করে থাকি, যা খুবই দুঃখজনক। বন্ধুগণ, আজকে আমরা শ্রমিকেরা শুধু মালিকেরা নির্যাতন করছে না, আমরা শ্রমিকেরা শ্রমিকদের নির্যাতন করছি। আজকে আমাদের পাট কলগুলো বন্ধ। আমরা আজকের এই সভা থেকে দাবি জানাতে চাই, অবিলম্বে সব পাট কল করে দিতে হবে। শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার, যে মামলা বাকি আছে মামলা বাকি দিতে হবে, মামলা নাই হতে তা বাস্তবায়ন করতে হবে। আজকে আমাদের নির্মাণ শ্রমিকদের সকল শ্রমিকদের পরিচয়পত্র প্রদান করতে হবে। আজকে আমাদের মনে করেন যে
কন্ট্রাক্টারি প্রথা একটা জরুরি প্রথা, কন্ট্রাক্টারি প্রথা জরুরি প্রথা সরকার আইন করলে বিভিন্ন জায়গায় তাদের নির্মত মজুরি, সেখানে নির্মত মজুরি তারা বাস্তবায়ন করে না। আজকে তারা অন্যায়ভাবে জুলুম করতেছে, এই কন্ট্রাক্টারির মাধ্যমে আমাদের শ্রমিকদের অধিকার পূর্ণ করতেছে। এই আইনটা একবার সর্বাগ্রে বাতিল করতে হবে। সরকার পাটমন্ত্রী দিছে যে মালিক, যে আর্টিস্ট গ্রুপের মালিক, সে নিজে অনেক শ্রমিকের নির্যাতন করছে, বিনা পয়সা শ্রমিকদের বের করে দিয়েছে। যে শ্রমিকদের যে নির্যাতন করে, যে মালিক শোষণ করে, তার দ্বারা কোনো পাট করে শ্রমিকের বা সমগ্র শ্রমিকের কোনো উন্নতি করা কোনো অবস্থাতে সম্ভব নয়। তাকে বাতিল করতে হবে। মন্ত্রী পরিষদ থেকে, উপদেষ্টা পরিষদ থেকে। বন্ধুগণ, আমাদের এই সরকার একটি বিপ্লবী সরকার, একটি বিরোধী বেশিরভাগী সরকারকে এই যে বিপ্লবের মাধ্যমে এখানে ক্ষমতায় ওনারা এসেছে, ওনাদেরকে বাধ্য হবে।